নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 10:39। ঘুম থেকে উঠেই স্নান করে নিয়েছি। আজকে আমাদের মামাবাড়ি যাওয়ার কথা আছে। আমাদের ঘরে সবারই স্নান হয়ে গেছে। বাবা হচ্ছে ভোরা কীর্তনে চলে গেছে, আর এখন উঠানে চুল শুকাচ্ছি। আজকে শ্যাম্পু করে নিয়েছি, ভেবেছিলাম একবার করবো না, কিন্তু মাথা ব্যথা করছিল বলে শ্যাম্পু করে নিয়েছি। আর এখন মায়ের শাড়ির নিচে বসে বসে চুল শুকাচ্ছি। ও প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, একটু পর খাবো গিয়ে। আর আজকে ছোট্ট একটা ব্লগ করবো, বেশি বড় করবো না। মামা বাড়ি গিয়ে আজকে আমার ইচ্ছে নেই থাকার, বাবা হয়তো চলে আসবে। দেখি আমিও বাবার সঙ্গেই চলে আসার চেষ্টা করব। এখন কিছুক্ষণ রোদ পোহায়। আজকে অটো করে যাব আমরা, অটোকে আসতে বলেছে 10:30টায়, আর এখন 10:39 বাজে। বাবা চলে আসবে তাই এখানে রান্না করেছে দাদার জন্য। দাদা যাবে না। এখানে ফুলকপি দিয়ে গাজর দিয়ে একটা সবজি করেছে, এখানে লাউ দিয়ে তরকারি করেছে, আর এখানে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করেছে। আর মা ভাত রান্না করেছে, এখন ভাত খাবো। রেডি হয়ে গেছি। চুপ কর চুপ কর, ওরা আমাকে কিছুতেই মনে হচ্ছে থাকতে দিবে না। আমি থাকতে চাইছি, ওরা থাকলে আমিও থাকবো, এটা তো ফর শিওর। কিন্তু ওরা বলছে যে আমাকে থাকতে হবে না, চলে আসতে। কেমনটা লাগে মেজাজটা, কেমনটা লাগে, খুবই খারাপ লাগে না। তো এই যে ওড়না দিয়ে মাথাটা ঢেকে নেবো। একটু আগে শ্যাম্পু করেছি, কোনো অবস্থায় আমি নোংরা হতে দিতে পারি না। এই ব্যাগটার মধ্যে জামা কাপড় ঠেসে ঠুসে ভরেছি। শেষ মুহূর্তে আমিও তিনটা জামা নিয়েছি। এখন যদি থাকি তো থাকবো, না থাকলে নেই। আমার থেকে বেশি নিয়ে গেছে। আমার ব্রাশ নিয়েছিস? হ্যাঁ, থাকবে না বলো, শেষ মুহূর্তে আমার থেকে বেশি জামা কাপড় নিয়ে নিস। হ্যাঁ নেবই তো। তুই যে নিয়েছিস, ওই যে তোর ব্যাকপ্যাকটা দেখা, ও ওর ব্যাকপ্যাক ভর্তি করে জামা নিয়েছে। এর ভেতর নিয়েছে ও, তুই 4টা জামা নিয়েছিস। যেখানে যেটাই হোক না কেন, আমার থেকে বেশি জামা নিয়েছে। এখন আবার বলছে যে অবশেষে আমরা বেরোচ্ছি। এই যে বস্তাটা ভরে গেছে, একটা কাটতি আমাকে দিয়ে দিয়েছে। কি ভার! আমার জন্য ভার হয়নি, ওর জন্য ভার হয়েছে। ও বলছে থাকবে না, তারপরে কতগুলো জামা কাপড় নিয়েছে। এই যে আমি কথা কম বলবি, আমি মাত্র 3টা জামা নিয়েছি, ও 4টা। এই একটা ব্যাকপ্যাক নিয়েছি, এখানে কিছু জিনিস আছে, 7-এর বেশি জিনিস নেই, তবে কিছু কিছু আছে। মিথ্যাবাদী। দেখেছেন কত সেজেছে, থাকবে না দেখে কত সেজে নিয়েছে। তুই এত থাকবি দেখে তুই তাহলে এত জামা কাপড় নিলি কেন? আমি থাকবো দেখে কি কেউ থাকতে হবে বলেন? আমার সঙ্গে কি ওর জুতা না। এখন বেরিয়ে যাচ্ছে। আজকে বাবা ভোরা আছেন, কীর্তন শুনছেন, তো আমরা বাবাকে সেখান থেকে নিয়ে নেব। আর আমাদের এই যে প্রেমা কাকা চলে এসেছেন আমাদেরকে নিতে। উনি এসে অনেকক্ষণ থেকে ফোন করছিল বাবাকে, তো আমরা অবশেষে বের হলাম। আর এইদিকে বাবাকে নিয়েছি, মাসিকে নিয়েছি, নিয়ে চলে এসেছি মন্দিরের এখানে। আর এখন মামাদের ঘরেই ছিলাম, তো আমি একটু রোদে এসেছি চুলগুলো শুকানোর জন্য। এখন গিয়ে আগে খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপর আমরা কীর্তন শুনতে যাব। আর এখানে কীর্তন উপলক্ষে এখানে ঠাকুর বানিয়েছি, ঠাকুরগুলো বেশ সুন্দর। এখানে রাধাকৃষ্ণ আছে, আর কীর্তন উপলক্ষে এখানে একজন শিব ঠাকুর বানিয়েছে। আর এখানে যতদিন কীর্তন হবে ততদিন আগুন জ্বালিয়ে রাখতে হবে। এখন আমরা কীর্তন শুনবো গিয়ে। কীর্তন শুনে আমরা এখন মামা বাড়ি যাচ্ছি। আর যাওয়ার পথেই একটা ঘুঘু পাখি দেখতে পেলাম। মা বলছিল এটা নাকি ঘুঘু পাখি, আমরা তো চিনতেই পারছিলাম না। এরপরে মামা বাড়ি এসেছি আমরা বোনাকে, যাই মামা তো বোনাকে নিয়ে যাব। ও কিছু মুরগি কিনেছে, সেগুলোই এখন ভরে নিচ্ছে। ভরে নিয়ে তারপর আমরা এখন বের হয়ে গেলাম আবার কীর্তন শুনতে।
মামা বাড়ি থেকে কীর্তন থেকে আমরা ছোট মামার বাড়িতে গেলাম, ওই যে ওকে নিয়েছি। তারপর আমরা সবাই একটু ঘুরেছি, ঘুরে এখন চলে যাচ্ছি। আবার এখন অষ্টসখীর গান হবে, অষ্টসখীর গান শুনবো আমরা, তাই না? কীর্তনে বসার আগে আমরা এসেছি চা খেতে, মামা চা খাওয়াচ্ছে আর এখানে আমাদের এনার্জি বিস্কুট দিয়েছে চা দিয়ে খাওয়ার জন্য। আমরা এসেছি কীর্তন শুনতে, বসে গেছি, কিন্তু ভেবেছিলাম যে প্রথমে অষ্টসখীর কীর্তন হবে। আমার দেখার খুবই ইচ্ছে ছিল, কিন্তু সেটা পরে জানতে পারলাম অনেকটাই পরে হবে। ঘড়িতে সময় এখন 11:45। আমরা অষ্টসখীর মানে কীর্তন শুনবো বলে অনেকক্ষণ থেকে ওয়েট করছিলাম। এখন যাচ্ছি, এখনো হচ্ছে, আর 15 মিনিট মতো হবে। কিন্তু আমরা এখন চলে যাচ্ছি ছোট মামা কালু মামাদের বাড়ি, মানে আমার ছোট মামার বাড়িতে। ওখানে ও বাবা গর্তে পড়ে যাচ্ছি, অন্ধকারে গর্তে পড়ে যাচ্ছি। তো ওখানে গিয়ে শোবো, সেজন্য তাড়াতাড়ি চলে যাচ্ছি। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে কালকে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাবারে বাবা, যে ঠান্ডা পড়েছে, কালকে কুয়াশাও দেখা যাচ্ছে না। তো টাটা, গুড নাইট, বাই। আবার যেন দেখা পাই।